মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রের অন্যতম কান্দি। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকার। স্থানীয় মানুষের কাছে তিনি অবশ্য ডেভিড নামেই পরিচিত। ভোটের সময় নির্বাচনী প্রচারের চাপ থাকলেও তার রুটিন বদলায়নি। সাত সকালে উঠে সামনের পার্কে প্রাতঃভ্রমণ, আর সেই সময় পাখিদের পরিচর্যা, তারপর বাড়ি ফিরে আসা। বাড়ি ফিরে খেয়ে দিয়ে একেবারে তৈরি নির্বাচনী প্রচারের জন্য। ভোট যে বড় বালায় তা বলার আর অপেক্ষা রাখে না। এই তীব্র দাবদাহের মধ্যে থেকেই কান্দি বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকার, তিনি জনসংযোগে ব্যস্ত তার নির্বাচনী ক্ষেত্রে। দাদা, ভোট এই নির্বাচনী প্রচার তো করছেন, কি বলে আপনি ভোট চাইছেন দাদা? নির্বাচনী মানুষের কাছে তার দোয়া, আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা চাইছি। এখানকার আমার কান্দি ব্লকের যশোরনগর 1 নম্বর এই পঞ্চায়েতের আমার প্রধান মেম্বার, আমাদের ছাত্র, যুব, মহিলা নেত্রীরা সবাই আছে আমার সাথে প্রাক্তন বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির আমার নেতা রাজা সহ এই এলাকার প্রচুর মানুষ যারা আমাকে বরাবর দোয়া আশীর্বাদ দেয়। আবারও ভালো করে পড়াশোনা করো মা। আবারও এসছি মানুষের সাথে একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে মানুষের সাথে দেখা করতে এবং তাদের দোয়া আশীর্বাদ চাইতে এসছি। এই প্রখর রোদের মধ্যে বেলা বোধ হয় 11:30 পৌনে 12টা বাজছে। রান্নাবান্না ছেলে, আমার চাচি, বুবু, ভাবি সবাই। আমার প্রধান, তার মেম্বার, আমাদের ছাত্র যুবর নেতৃত্বরা এখানে আছে। তারা সারা বছর মানুষের পাশে থাকে এবং সর্বোপরি আমাদের রাজা আমাদের এই অঞ্চলটার দেখে আর কি, শিক্ষক, হাই স্কুলের পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি, এখন মেম্বার। সারা বছর থাকার সুবাদে এবং এখান থেকে কাঁদিতে গেলে বা এখানেও মাঝে মাঝে আসি আমি, তা যখনই সুযোগ পাই, সুবিধা পাই, কোনো অনুষ্ঠান হয় নিশ্চিত আসি। এর সাথে সাথে এখানকার মানুষের কোনো অভাব অভিযোগ থাকলে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের যুবর নেতা বিজলরা সব আছে, ঠিক আছে। সিরাজুলরা আগে ছিল, আগে কংগ্রেস করতো, তৃণমূল, আবার নতুন করে এখানকার বলতে পারেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মণিগ্রাম, এখানে বিরোধী বলতে আর কোনো বস্তু নাই। এখানে যারা দেখছেন আমরা নিষ্ঠাবান করবি, এটুকুনি বলতে পারি। এই নিষ্ঠার জন্যে, সততার জন্যে এবং পাশে থাকার জন্যে আজকে দেখুন আমার মা বোন, এই ছোট কচিকাচারাও, তারাও কিন্তু হাঁটবে। ভোট নাই তাদের, একটা চকলেট কিন্তু দিতে হবে, একটা চকলেট দিতে হবে কচিকাচাদের, ঠিক। এটাই তো একজন মানুষ হিসাবে জন্মগ্রহণের পর এটাই সবচেয়ে বড় পাও। এই এত স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া সবাই দিচ্ছে। যে ভোট দেয় না সেও দিচ্ছে, যে ভোট দেবে সেও দিচ্ছে, কিন্তু সবটাই একজন নিষ্ঠাবান কর্মী, ম্যাজিক মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সকাল থেকেই নিজের নির্বাচনী ক্ষেত্রে প্রচার করছেন অপূর্ব সরকার। কখনো বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছেন, তো কখনো রাস্তায় হেঁটে রাস্তার দুধারে মানুষের সঙ্গে কখনো করমর্দন, কখনো বা কথা বলে মানুষকে সংযোগ বাড়ানোর চেষ্টা করছেন। দাদা, 4 বছরের বিধায়ক আছেন, বিভিন্ন এলাকা আপনি ঘুরছেন, সকাল থেকে প্রচার করছেন। এলাকার মানুষের কি কোনো অভাব অভিযোগ করছে? দেখুন, নর্মালি অভাব অভিযোগ বড় কিছু নাই। এই মণিগ্রাম একটা সময় ছিল যেখানে সাঁতরে আসতে হতো, খুব স্বাভাবিকভাবে রাস্তা ছিল না, ঘাট ছিল না, কাদা কর্দমাক্ত এলাকা, বর্ষার সময় হাঁটা যেত না। আজকে আমি গোটা মণিগ্রামটা হাঁটলাম, এর আগেও হেঁটেছি, পঞ্চায়েতেও হেঁটেছি, লোকসভাতেও এসছি, আমার বিধানসভাতেও এসছি। স্বাভাবিকভাবেই ধীরে ধীরে আজকে সমস্ত রাস্তায় প্রায় কংক্রিট হচ্ছে, এবং এখন এসে দেখছি নতুন নতুন রাস্তা, পথশ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো আমরা দিয়েছিলাম, সেই কাজগুলো প্রায় শেষ পর্যায়ে। মানুষ তো নিশ্চয়ই বলবে, একটা নতুন বাড়ি হলে তাকে জলের কানেক্ট, তার জল, তার আলো, তার ড্রেন, এর মানুষ বলবে, কারণ বসতি বাড়ছে, এলাকা বাড়ছে। হ্যাঁ, উন্নয়ন হচ্ছে একটা কন্টিনিউয়াস, কিন্তু সার্বিক যে পরিস্থিতি সেটা কিন্তু এখানে আজ একটা উন্নত জায়গা। আমার গ্রাম পঞ্চায়েত আছে, আমার মহিলা প্রধান, ঠিক আছে, শিক্ষক, শুধু রাস্তাঘাট না। আজকে যদি এই অঞ্চলে দেখেন, তাহলে এই অঞ্চলের যেটা স্টেট হাইওয়ে, সেই একদম আনিখা কালীবাড়ি থেকে পার হয়ে একদম বহরা স্কুল পর্যন্ত স্টেট হাইওয়েতে লাইট লাগানো, আলোকিতকরণ করা আছে। এবং প্রত্যেকটি গ্রামে যদি আপনি ঘুরে দেখেন, এই মুহূর্তে এই পঞ্চায়েত পায়োনিয়ার বলতে পারি আমি, তার সাথে সব পঞ্চায়েত আজকে স্ট্রিট লাইটেরও ব্যবস্থা হয়েছে। তা অন্তত পক্ষে এই 14টা সিটে, মানে গ্রাম পঞ্চায়েতের সিটে অন্তত পক্ষে 1800 থেকে 1900 এলইডি লাইট লাগানো আছে। এটা স্টেট হাইওয়ের বাদ। তা জলের একটা ব্যবস্থা, ছোট ছোট ট্যাঙ্ক করে একটা কমিউনিটি ওয়াটার সার্ভিস সাবমার্সিবল বসিয়ে, এটা আমাদের এখানে খুব চল আছে। তো এইভাবেই কিন্তু মানুষের সাথে এবং পাশে আমরা থাকছি। স্বাস্থ্য, শিক্ষা সব নিই, এখানে সব কিছুই আছে। কিন্তু এটাই তো মানুষের যে চাহিদা, বা প্রতিদিন মানুষের চাহিদা বাড়ছে, যা বাড়বে, যা ডিমান্ড আসবে, ডিমান্ডের সাথে যোগানটা আমাদেরকে ফুলফিল করতে হবে। কেন্দ্রের বঞ্চনা আছে, বিজেপি পার্টির বঞ্চনা আছে। হ্যাঁ, বিজেপি পার্টি আজকে কোন অবস্থায় পশ্চিমবঙ্গকে ফেলতে চাইছে, সেটাও মানুষকে আমরা বলছি, হাঁটতে হবে। কারণ এই লড়াইটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের মুর্শিদাবাদের মানুষ, কাঁদির মানুষ, বাংলার মানুষ বেঁচে থাকার লড়াই। এই ছোট বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যতের লড়াই। কারণ এই লড়াইটা আমাদেরকে লড়তে হচ্ছে। আর এই মুর্শিদাবাদ টার্গেট বিজেপি। আমরাও মুর্শিদাবাদের মানুষ, নিশ্চিতভাবে যতগুলো আসন আছে সব আসনে মানুষের আশীর্বাদ দুয়া নিয়ে আবারও বিজেপিকে জবাব দেওয়ার জন্য এখানকার মানুষ তৈরি আছে। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে। ও যতই ওই হুমায়ুন, আসাউদ্দিন, হ্যাঁ, এসব নিয়ে খেলা টেলা করুক বিজেপি পার্টি, কোনো লাভ হবে না। কারণ স্বীকার করে নিয়েছে হুমায়ুন 51 মিনিটের ভিডিও, আর নরেন্দ্র মোদী বলছে এআই, অমিত শাহ বলছে এআই, শুভেন্দু অধিকারী বলছে এআই, আর যে ভিডিওটা করলো সে বলছে আমার 51 মিনিটের ভিডিও। বুঝতে পারছেন বিজেপির ছল চাতুরি। তাই মানুষ জানে, এখানকার মানুষ বুদ্ধিজীবী, শিক্ষিত। এই জেলা রেজাউল করিমের জেলা, এই জেলা দাদা সাহেবের জেলা, খুব ঠিক আছে। স্বাভাবিকভাবেই আমরা কাঁদিতে বাস করি, রামেন্দ্র সুন্দরের কাঁদি, সৈয়দ মুস্তাফা সিরাজের কাঁদি, এই মহকুমা জেলা, ডক্টর বিকাশ সিনহা বিজ্ঞানী। তাই আমরা এই জেলার মানুষ মাথা নিচু করি না। আমরা নবাবের দেশের মানুষ, মাথা উঁচু করে চলি। সে জবাব মানুষ দেবে বিজেপি পার্টি। কলকাতা টিভির প্রার্থীর পায়ে পায়ে অনুষ্ঠানে আজকে আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের সঙ্গে। এই মুহূর্তে রয়েছি অপূর্ব সরকারের বাড়িতে, যেখান থেকে তিনি প্রচারের সূচনা করেন প্রতিদিন, আর তার আগেই জনতার দরবার বসান অপূর্ব সরকার।
সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। এটা শুধু নির্বাচন বলেই নয়, বছর ভরই কিন্তু সাধারণ মানুষ তাদের নিজেদের সমস্যা জানাতে অপূর্ব সরকারের বাড়িতে সকাল সকাল এসে উপস্থিত হন। দাদা, একদিকে সাংগঠনিক বিষয় সামলে তারপর নির্বাচনী প্রচার, এবার আপনার কি করে সামলাচ্ছেন? আমাদেরকে সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব, এবং আমি কাজের ক্ষেত্রে চেষ্টা করি কাজটার পারফেকশন 100%, যে কোনো কাজেই হোক। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবেই সকালবেলায় কিছুক্ষণ বাড়িতে থাকি ঘুম থেকে ওঠার পর। এমনিতেই সবাইকে বলেছি যে এই কটা দিন কেউ যদি আসে দুপুরের দিকে আসেন বা রাত্রের দিকে আসেন। তাই যারা খবর পায়নি তারা কেউ কেউ চলে আসে, তাদের টুকটাক কাজ যা থাকে করে দিয়ে বেরিয়ে পড়ি। আর বাদবাকি মানুষের কাজ বা জেলার কাজ, টেলিফোন নিশ্চিতভাবে একটা বড় মাধ্যম, বা কখনো বহরমপুর দুপুরবেলায় প্রচারের অবসরে বহরমপুর পার্টি অফিস বা অন্য কোনো জায়গায় জেলার ক্ষেত্রে, এবং টেলিফোনে খবরের আদান প্রদান বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা, সুবিধা অসুবিধা নিয়ে খোঁজ খবর রেখে, যেমন জেলার ক্ষেত্রেও সহযোগিতা করি এবং এরই ফাঁকে নিজের নির্বাচনী প্রচার, সেই প্রচারে অংশগ্রহণ করি। এভাবেই চলে যাচ্ছে আর কি। রাত্রি 1টা 1:30 2টো পর্যন্ত এটাই এখন রুটিন। এমনিতেই 1টা পর্যন্ত প্রতিদিনের রুটিন, এখন সেই চাপটা একটু বেড়েছে। রাত্রের দিকে চাপটা বেড়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতারা আসে প্রচার শেষে, তাদের সাথে আলাপ আলোচনা বা কোথাও সুবিধা অসুবিধা সেগুলো দেখে দেওয়া। তাহলে আপনার নিজের ছাড়ার কতগুলো বিধানসভা এলাকার দায়িত্ব সামলাচ্ছেন একা? না, মূলত আমি আমার নিজের বিধানসভা বা এই মহকুমা প্রতিনিয়ত, এবং ধরুন বহরমপুর, লালবাগ, ডোমকল, আমাদের যারা সেট আপ আছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দল বুথ স্তরের কর্মী দ্বারা সমৃদ্ধ। আমরা হঠাৎ মানুষের কাছে যাচ্ছি না, হঠাৎ নির্বাচনে অংশগ্রহণ করছি না। হঠাৎ কোনো দুর্ঘটনা হলে আমরা ঘটনাস্থলে পৌঁছাচ্ছি না। যেহেতু তৃণমূল কংগ্রেস দল সারা বছর কাজ করে, সেই সারা বছর কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদের যে সাংগঠনিক স্তরের কর্মীরা, নেতৃত্বরা, নির্বাচিত প্রতিনিধি ত্রিস্তরীয় এবং পৌরসভা, এমএলএ, এমপি যারা আছে, নিজেরাই কাজটা করে নিতে পারে। কোথাও কোনো অসুবিধা হলে সেখানে আমি সহযোগিতা। দাদা, একদম আপনার বাড়ি ঢোকার গেট থেকে শুরু করে যেদিকেই তাকাচ্ছি শুধু সারি সারি বই। পড়েন কখন? না, এখন আর সুযোগ হয় না, তবে অভ্যেসটা যায়নি। কোথাও গেলে একটা বই কিনবার কিছু না কিনে, আর কোথাও গেলে ব্যাগে 1টা 2টো বই থাকবে। চেষ্টা করি 2-4 পাতা পড়ার। দেখুন, পেপারের বান্ডিল হয়ে আছে, পেপারগুলো পড়তে পারিনি, তার মানে এই নয় যে 7 দিন আগেকার পেপারটা আমি পড়িনি, আমি পেপারটাকে ফেলে দিয়েছি। আমি পেপারটা কিন্তু দেখব কি আছে, এবং সেখানে যদি কোনো ভালো খবর, ভালো তথ্য কিছু থাকে, ভালো আর্টিকেল, সেটা আমি প্রিজার্ভ করি। এটা মানে প্রিজার্ভ করে রেখে দিই আমি, বিভিন্ন সময় কাজে লাগে আর। তাই স্বাভাবিকভাবেই এখন আর সে সুযোগ নাই, তবে যখন যেটা দরকার হয়, প্রয়োজন হয়, তখন সেই বইটাকে বার করি, পড়ি, চেষ্টা করি। দাদা, নির্বাচনী প্রচারে কখন বেরোচ্ছেন আর বাড়ি বা কখন? না, এই বেরিয়ে যাব মোটামুটি 9টা, কোনোদিন 9টা, কোনোদিন 9:30। আজকে যেমন দেরি হয়েছে, 10টা বেজেছে। ফোন আসছে, আমি দেখতে পাচ্ছি ফোন আসছে বারবার। 9:30টায় বেরোনোর কথা, আপনাদের জন্য ওয়েট করছি, আপনারা এসছেন, তাই এটা হলেই বেরিয়ে যাব। যশোরনৌকা 1 নম্বর মণিগ্রাম যাব, সেখানে মানুষ অপেক্ষা করছে। অত্যন্ত গরম, রোদ, নিজেরাও খারাপ লাগে দেরিতে পৌঁছালে, কিন্তু কোনো কোনো সময় দেরি হয়ে যায়। মানুষ আসে দূর দূরান্ত থেকে, সকাল থেকে বাড়ির সামনে কাজের জন্য যেহেতু আসে, সে তার কথাটা না শুনে গেলে নিজের বিবেকে লাগে
কারণ এটাই আমাদের কাজ। যত দূর থেকে আমি এলাম, উনি 1 মিনিট কথাটা আমার শুনলেন না। পারি না পারি শুনতে হবে। নির্বাচনী প্রচারে সবসময় আপনাদের উন্নয়নকে হাতিয়ার করছেন, অথচ রাজ্যের বিরোধী যারা আছে তারা কিন্তু উন্নয়ন বলছে আমরা দেখতে পাচ্ছি না। 2006 টু 2020 2026-20 বছর ধরে আপনি দাদা বিধায়ক রয়েছেন। মানুষ যদি রিপোর্ট কার্ড চাই উন্নয়নের নিরিখে, আপনি কি উত্তর দেবেন তাদেরকে? এই যে যেখানটায় বসে আছি, এটাই একটা উন্নয়নের জায়গা। খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা কি বলছে আমার তাতে কোনো বিন্দুমাত্র আমার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি বিরোধীদের কেউ যদি এরকম মনে করে থাকেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা পয়সায় চক্ষু অপারেশন, চোখের আলো শিবির দেয়, চশমাও বিনা পয়সায় দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তা তাদেরকে যদি একটা চশমা যদি লাগে, চশমা দিয়ে দেবো। আমি কতগুলো জায়গায় যেতে বলবো, সেই সব জায়গায় তারা যাবে। কোন কোন জায়গায় যাবে? যাবে দেখতে। কাঁদি শহরটা 2006 কি ছিল, আজকে 2026। ঠিক আছে, শহরের এ মাথা থেকে ও মাথা 18টা ওয়ার্ড দেখবে, 11টা পঞ্চায়েত দেখবে। 10টা পঞ্চায়েত আমরা চালাই, একটা পঞ্চায়েত আমরা চালাই, পঞ্চায়েত সমিতি আমরা চালাই। কাঁদি হসপিটালে একটা 154 বেডের অত্যাধুনিক হসপিটাল হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। অত বড় বিল্ডিং যদি চোখে না পড়ে, তাহলে আমি বলবো নেবা হয়েছে। হসপিটালের পরিষেবা নিয়েও তাদের নানান অবশ্যই পরিষেবা নিয়ে ক্ষোভ থাকতে পারে, সবকিছু নিয়েই ক্ষোভ কাউন্ট থাকতে পারে। 100% প্রুফ আমি কোথাও হচ্ছে সব মানে পরিষেবা হচ্ছে এটা বলবো না, কারণ তার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। হসপিটালে একটা কিডনি এই ডায়ালিসিস ইউনিট হয়েছে, হসপিটালে ডিজিটাল এক্সরে হয়েছে, হসপিটালে রক্ত পরীক্ষার মেশিন, অত্যন্ত আধুনিক মেশিন হয়েছে, হসপিটালে একটা রাত্রি নিবাস হয়েছে, চোখে পড়েনি বোধহয়। হসপিটালে আরো দুটো কাজ চলছে, গ্রিন স্পেস ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার বডি রেজুভেনেশন, কোটি টাকার উপরে কাজ। ঠিক আছে, আনুকা কালীবাড়ি অর্থাৎ আমার বিধানসভা ক্ষেত্রে যতগুলো স্টেট হাইওয়ে আছে, প্রায় 55 থেকে 60 কিলোমিটার স্টেট হাইওয়ে আছে। এই 55 থেকে 60 কিলোমিটার স্টেট হাইওয়ে আলোকিতকরণ হয়েছে। মোটরসাইকেল চালিয়ে যাবেন, লাইট জ্বালাতে হবে না। গ্রাম পঞ্চায়েতগুলোর ভেতরে, পৌরসভা ছেড়েই দিলাম, পঞ্চায়েতগুলোর ভিতরে প্রত্যেকটা পঞ্চায়েত আজ স্ট্রিট লাইটের ব্যবস্থা হয়েছে, রাস্তাগুলো কংক্রিট হয়েছে। এখনো দাদা কিছু কিছু জায়গায় তো রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রী কথা উঠছে যে রাস্তা আজ হবে, 5 বছর পর রাস্তা ড্যামেজ হবে, অবশ্যই উঠবে কথা। মুখ্যমন্ত্রী তার পথশ্রীর মধ্য দিয়ে, আপাসের মধ্যে, আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে এই কাঁদি বিধানসভা কেন্দ্রে যা কাজ হয়েছে, এখনো বেশ কিছু কাজ চলছে রানিং। তবে আমরা গর্বিত এটুকুনি বলতে পারি, মানুষ আনন্দিত, মানুষের ডিমান্ড অনুযায়ী কাজ হয়েছে, মানুষ আনন্দিত। দাদা আপাস তো একটা আইওয়াসের কথা বলছিল যে আমার পাড়া আমার সমাধান, যে মুখ্যমন্ত্রী এটা যে কাজ হবে না, কিন্তু নির্বাচনের আগে একটা প্রোপাগান্ডা, এটা যে এটা ছড়ানো হলো, যেটা কাজের কাজ কিছু হবে না, এটা কিন্তু বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো কন্ট্রাক্টরদের বলেছিল যে আপনারা কেউ কাজ নেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পয়সা দিতে পারবে না। আমরা আমাদেরকে সে পয়সা দিতে হবে, তাই নিষেধ করছি কেউ যেন কাজ করবেন না। হ্যাঁ, সে পথশ্রী বা আমার পাড়া আমার সমাধানে সমস্ত পেমেন্ট কিন্তু হয়ে গেছে। যারা কাজ করেছে, আজ কাজ করেছে, কালকে পেমেন্ট পেয়ে গেছে, বিল হয়েছে, পেমেন্ট পেয়েছে। কত সুন্দর সুন্দর কাজ হয়েছে, লাইট হয়েছে, ছোট রাস্তা হয়েছে, ড্রেন হয়েছে, পুকুর ঘেরা হয়েছে। স্নানের ঘাটটা শুধু জল মরার জন্য আমরা অপেক্ষা করছি। নির্বাচিত করে আপনাকে কান্দি মানুষ, তাহলে আগামী দিনে কান্দি মানুষের জন্য কি চিন্তা ভাবনা রয়েছে আপনার? কাঁদি মানুষের জন্য একটা চিন্তা ভাবনা সারা রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী ইস্তাহার প্রকাশ করেছেন। আরেকটা মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমরা কাঁদির জন্য, উন্নয়নের জন্য কি কি করবো, 10 প্রতিজ্ঞা আমাদের। এই একটা ইস্তাহারের মতন কাঁদির একটা ইস্তাহার। ঠিক আছে,
এটা আপনারা কান্দির জন্য বের করেন? অনলি কান্দির জন্য আমরা বের করিনি, এটা দলীয় ভাবে বের করা হয়েছে। এটা 294টা কেন্দ্রের জন্যই আছে, ঠিক আছে? এই কান্দির এটা হচ্ছে ইস্তাহার, তার পাতাটা হচ্ছে এটা। আমরা প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে কি দেব। কি আছে এই সংক্ষেপে যদি আমি একটু বলে দেন, সংক্ষেপে এক যদি দুই মিনিটের সংক্ষেপে মধ্যে। যদি বলি, আমরা কান্দি মহকুমা হসপিটালে একটা সিটি স্ক্যান মেশিন, ব্লাড সেপারেটর মেশিন, একটা ব্লাড থেকে 3 জনকে রক্ত দেওয়া যায়, 2 জনকে রক্ত দেওয়া যায়, তাই এখন একটা ব্লাড থেকে 1 জনকেই রক্ত দেওয়া যায়। ব্লাড সেপারেশন মেশিনটা একটা আমাদের কান্দিতে দরকার। এইরকমই কিছু কিছু কাজ। যেহেতু কৃষি আমার প্রধান এলাকা, আমার কাঁদি পাঁচটুপি যে রাস্তা, আমার জীবন্তী বাগর যে রাস্তা, এরকম কিছু বড় রাস্তা আগামী দিন সেগুলোকে উন্নীত করার একটা ব্যবস্থা করব। আরেকটা মহিলা থানা, এটা মহকুমা হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যেটা জেলা জেলা হবে 1 নম্বরে নাম আছে। একদম। 7টা জেলার মধ্যে 1 নম্বরে কাঁদি আছে। কান্দি একটা আলাদা করে জেলা হবে। একটা মহিলা থানা আমরা চাইছি এখানে। এই মোটামুটি এগুলো ছোটখাটো রাস্তাঘাট, পানীয় জল আছেই।